সিঙ্গারা তৈরি করা যে এতটা সহজ সেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমার তো মনে হয় এই রেসিপিটা বাচ্চারাও তৈরি করে নিতে পারবে, কারণ এই সিঙ্গারাটা তৈরি করা এতটাই সহজ, খুবই সহজ এটা তৈরি করা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা এখন আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করবেন। আসসালামু আলাইকুম, আশিস মাম্মি কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। সিঙ্গারা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ প্যাকেটের আটা সেটা নিয়ে নিয়েছি, আর নিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার যে পর্যায়ে দেখবেন হাতের মুঠে আটাটা নিয়ে চাপ দিলে এরকম গোলাকার বলের মতো তৈরি হয়ে যায়, আবার আঙুলের সাহায্যে চাপ দিলে ভেঙে যায়, সেই পর্যায়ে বুঝতে হবে তেলের সাথে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। কিছুটা টাইট হবে এই ডোটা, এতে করে এই সিঙ্গারা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। আর এই ডোটা সেট হতে দিয়ে আমি এদিকে চুলা আরেকটা প্যান বসিয়ে নিয়েছি, সেটাতে এর ভিতরে যে পুরটা দিব সেই পুরটা রেডি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, দিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়েছি একটি কাঁচামরিচ কুচি। এরপর দিয়েছি 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু দিয়ে দিয়েছি, আর আলুটাও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে তার মাঝে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার এই পানির সাহায্যে আলুটাকে রান্না করে নেব। রান্না করে নেওয়ার শেষের দিকে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে পানিটা যখন শুকিয়ে এসেছে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আটাটাও সেট হয়ে গেছে, সেখান থেকে 2টা লেচি কেটে নিয়েছি। আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে কিছুটা পাতলা সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি, তবে একদম পাতলা না আবার একদম মোটাও না। দেখি বুঝতে পারছেন কিভাবে রুটিটা তৈরি করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে 8 ভাগ করে নিচ্ছি। একটা রুটি দিয়ে আপনি 8টা সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন, আর 1 কাপ আটা দিয়ে প্রায় 20টার মতো সিঙ্গারা তৈরি করে নেওয়া যাবে। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে কিছুটা পুর এর মাঝে দিয়ে দিচ্ছি। এবার সিঙ্গারা তৈরি করে নেওয়ার পালা। এর জন্য এই 2টা সাইডে পানি লাগিয়ে নিয়েছি যাতে করে আঠার মতো কাজ হয়। এরপর এই 2টা সাইড টেনে একটা সাইডে লাগিয়ে দিয়েছি, মাঝখানটা চেপে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন এটা তৈরি করা কতটা সহজ, বলে তো বোঝানো যাবে না, দেখেই বুঝে নিতে হবে। এরপর এই লম্বা কোণাটা টেনে একদম শেষের দিকে লাগিয়ে নিচ্ছি, আর হাতের সাহায্যে 2টা সাইডও এভাবে লাগিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন এটা তৈরি করা কতটা সহজ, একদম অল্প সময় এবং খুবই সহজভাবে এটা তৈরি করে নেওয়া যায়। আর কোণাগুলো কতটা সুন্দর হয়েছে। যারা সিঙ্গারার শেপটা দিতে পারে না তারা এইভাবে সিঙ্গারাটা তৈরি করে নিতে পারবেন, খুবই সহজ এটা তৈরি করে নেওয়া। এই একই পদ্ধতিতে আমি সমস্ত সিঙ্গারাগুলো তৈরি